আসুন আজকে বোঝার চেষ্টা করি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের কারণে যে রক্তের সুগার বেড়ে যায় সেটা কেন হয়। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত কম বয়সে দেখা যায়, সাধারণত 30 বছর বয়সের নিচে হয়। অনেক সময় দেখবেন 5 থেকে 6 বছরের বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। রক্তের সুগার পরীক্ষা করে দেখবেন ব্লাড সুগার অনেক বেশি এবং প্রস্রাবের কিটন বডি চলে আসছে। তবে এটাও মনে রাখতে হবে যে কোনো বয়সেই টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। বয়স্কদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের একটা স্পেসিফিক নামও আছে, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আসলে সমস্যা হয় প্যানক্রিয়াসের বিটা সেল বা বিটা কোষ, যারা কিনা ইনসুলিন তৈরি করে। সেই কোষগুলো একে একে খুব কম সময়ের ব্যবধানে একেবারে নষ্ট হয়ে যায়, যাকে ডাক্তারি ভাষায় বলে অটোইমিউন ডিস্ট্রাকশন। যেন কেউ এসে ব্রাশ ফায়ার করে সবগুলা বিটা সেলকে মেরে শেষ করে দিয়েছে। এই যে বললাম অটোইমিউন ডিস্ট্রাকশন, বুঝতে কষ্ট হচ্ছে ব্যাপারটা, তাই না? সহজ করে বলতে গেলে বলতে হবে, ধরেন আপনার এক হাত অন্য আরেকটা হাতকে ছুরি দিয়ে কেটে ফেলে দিল। এটা কি মানা যায় বলেন? নিজের হাতকে অন্য একটা হাত চিনতেই পারছে না, মনে করছে কোনো দুষ্কৃতিকারীর হাত। এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায় টাইপ 1 ডায়াবেটিসের বেলায়। আমাদের নিজের শরীরের তৈরি হয় অ্যান্টিবডি, প্রধানত দেহের বাইরে থেকে কোনো শত্রু দেহের প্রবেশ করলে সেটাকে মারার জন্য। কিন্তু এই অটোইমিউন সমস্যায় যা হয় তা হলো তৈরিকৃত অ্যান্টিবডি নিজেদের কোষকেই মনে করছে ফরেন বা শত্রু, তখন নিজেই নিজের কোষকে শত্রু ভেবে ধ্বংস করতে থাকে। কয়েকটা অ্যান্টিবডি পরীক্ষা করে টাইপ 1 ডায়াবেটিস নিশ্চিত হওয়া যায়, যেমন অ্যান্টি জিএডি অ্যান্টিবডি, অ্যান্টি আইলেট সেল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি, অ্যান্টি IA2 অ্যান্টিবডি এবং ইনসুলিন অটো অ্যান্টিবডি ইত্যাদি আরও কয়েকটা অ্যান্টিবডি আছে। এই টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা করতে হলে ইনসুলিন নিয়েই চিকিৎসা করতে হবে, ঔষধের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব নয়। আরেকটা ব্যাপার হলো টাইপ 1 ডায়াবেটিসের কিন্তু বংশগত প্রভাব থাকে না, মানে বাবার হলে ছেলের হবে এরকম সম্ভাবনা টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় না। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।